আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড 25 সালে আসা একটা সৃজনশীল সমাধান করে দিব খুবই সহজ নিয়মে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, ইনশাল্লাহ এই সিকিউটা তোমরা একদম সুন্দর করে বুঝতে পারবা। তো দৃশ্যকল্প একে দেখো বলা আছে এখানে 56 যেটা দশমিকে আছে, আর এখানে হোয়াট দিয়ে দিছে, বলছে অক্টাল, মানে তোমাকে অক্টাল বের করতে বলছে। ইকুয়াল টু বিডি 16 দেয়া আছে, মানে এই সমীকরণটাকে সমাধান করে তোমাকে অক্টাল বের করতে হবে। তো চলো এটা আমরা একদম সহজভাবে করে ফেলবো, তোমাকে বুঝাই দিব। তুমি না বুঝলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারবা, কারণ তোমার যেখানে সমস্যা আমরা সেখান থেকে তোমাকে শিখাবো। তো ভাইয়া ফলো করো, আমরা গ নাম্বারটা এখানে অ্যান্সার করে ফেলেছি, দেওয়া আছে যেটা দেখো। এটা হচ্ছে তোমার কোশ্চেন, আমাদেরকে বের করতে বলছে অক্টাল। তো ছোটবেলা তুমি তো অবশ্যই সমাধান অঙ্ক শিখছো, যেহেতু তোমাকে অক্টাল বের করতে বলছে, সো আমরা যেটা করব এখানে অক্টাল মানটাকে রেখে দিব। আর এই মানটাকে যদি আমি সমান চিহ্নের ওপারে পার করি, প্লাস মানটা যদি কখনো তুমি পার করে দাও, তবে সেটা কি হয় মাইনাস, এটা তো সবাই জানো। তো প্লাস 56 ছিল, এটা আমি এদিকে পার করছি, কেন পার করছি? কারণ আমার অক্টাল মান প্রয়োজন, তো অক্টালটাকে রেখে দিব, আর বাকি যারা আছে সবাইকে সুন্দর করে এদিকে পার করে দিব। এটা একদম বেসিক কথা। তো ভাই এখন কথা হচ্ছে, দেখো একটা আছে হেক্সাডেসিমাল, একটা আছে দশমিকে। তো তুমি তো চাইলে সরাসরি এইভাবে বিয়োগ করতে পারবা না, তাই না? তো তোমাকে কি করতে হবে, সুন্দর করে এই হেক্সাডেসিমালটাকে দশমিকে নিতে হবে। দুইটাকে দশমিকে নিয়ে আসলে তুমি এই দুইটার মান বিয়োগ করে একটা মান বের করতে পারবা, তাই না? তো তুমি কি করবা, এই যে বিডি যেটা তোমার হেক্সাডেসিমাল আছে, এটাকে দশমিকে নিয়ে যাবা। এইটারে দেখো বেজ হচ্ছে 16, তো দশমিকে যাইতে হলে জাস্ট বেজ দ্বারা গুণ করতে হয়, সহজ কথা। যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে নিতে চাও, যে কোনো সংখ্যাকে যদি তুমি দশমিকে নিতে চাও, শুধুমাত্র সেই সংখ্যাটাকে তুমি সুন্দর করে বেস দ্বারা গুণ করে দিবা। যদি তুমি এখানে 16 দ্বারা বিরে গুণ করো, বি মানে কত ভাই? 11। বি মানে 11 তুমি আশা করি জানো, বি মানে 11 গুণন 16, ডি মানে 13 গুণন 16। এখন কেউ যদি বলে যে ভাই আমি এটা জানি না, বি মানে 16 এগুলো বুঝি না, তার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, ওইখানে নক দাও, তোমার আমি বেসিকটা বুঝাই দিব, তারপরে আইসিটা আশা করি তোমার সহজ হয়ে যাবে। তো কি শিখালাম এখানে, যে আমি দশমিকে যাইতে চাইলে বেস দ্বারা গুণ করে দিব। তো এখানে আমি বেস দ্বারা গুণ করে দিছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখন এই যে 16 আছে, 16-র উপরে পাওয়ার দিতে হবে। তুমি এখানে এভাবে মনে রাখতে পারো যে প্রথম আমার এদিক থেকে শুরু করবা, ফার্স্টে যে 16 আছে সেটাতে আমি 0 দিব, তারপরে 16-তে 1 দিব। এইটা একটা সিস্টেম। আচ্ছা, এই সিস্টেমটাই বোঝো। তো আমার এখানে যে দুইটা 16 ছিল, একটা 0 একটা 1, ঠিক আছে? মানে এদিক থেকে তুমি পাওয়ারটা দেওয়া শুরু করবা, 0 আর 1, আর এখানে যা আছে তাই। ওকে, এবার দেখো ভাই, 11 আর তুমি যদি 16 গুণ করো, একটা গুণফল পাবা। আর 16-র উপরে 0 মানে 1, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে সেটা বলতে বোঝায় হচ্ছে 1। তো আমি একটু দেখাচ্ছি, 11 গুণন 16 গুণ করে যদি তুমি এখানে 13 যোগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এই যে দেখো, 11 গুণন 16, তোমাদের আমি একদম দেখো ক্যালকুলেশনটা দেখা দিচ্ছি, 176 যোগ এখানে কিন্তু হবে তোমার 13। কেন 13 হবে? 16-র উপরে 0 মানে 1, আর 1-এর সঙ্গে 13 গুণ করলে 13ই হবে। তো যোগ এখানে লিখলাম হচ্ছে 13। তো সব মিলে হলো 189। তো আমি এখানে দেখো লিখে ফেলছি 189, যেটা দশমিকে আছে। আর এখানে তো -56। এবার দেখো দুইটা সেম বেজে আছে, এটাও দশমিকে আছে এটাও দশমিকে আছে। এখন তুমি খুব সহজে বিয়োগ করতে পারো, 189 থেকে 56টা বিয়োগ করে দিলে বিয়োগফল 133। ক্যালকুলেটরে তুমি নর্মাল বিয়োগ করবা, ঠিক আছে ভাই? ওকে, যেটা বিয়োগ করে 133 হয়ে গেছে। তো এটা আমার দশমিকে আসছে, বাট আমাকে কিন্তু হোয়াটের মাঝখানে বলছে অক্টালে নিতে হবে। এদিকে দেখো আমি হোয়াটটারে রেখে দিছি বা লিখে, তাই না? প্রত্যেকবার লিখে রাখছি। এখন এইটাকে আমার কোথায় নিতে হবে? অক্টালে নিতে হবে। এখন তুমি 133-এ অক্টালে নিয়ে যাবা। তো দশমিক থেকে অক্টালে যাওয়ার নিয়ম হচ্ছে, দশমিক থেকে যে কোনো সংখ্যাতে যাওয়ার নিয়ম হচ্ছে বেস দ্বারা ভাগ করা। যেহেতু আমি দশমিক থেকে অক্টালে যাব, তাহলে অক্টালের যে বেজ আছে সেই বেজ দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করে দিব। কথা কি বুঝছো? দশমিক থেকে যে কোনো সংখ্যাতে যাওয়ার নিয়ম হচ্ছে বেস দ্বারা ভাগ করা। যেহেতু আমি 133-কে অক্টালে নিয়ে যাব, তাহলে আমার কাজটা হচ্ছে 133-কে 8 দ্বারা ভাগ করব। তো চলো ভাগ করি। 133 এটার আমি ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। তো ভাগ করলে ভাই দেখো 16 বার যাবে, মানে 16 বার যাবে, এরপরে 0.625। তো আমি আগে 16 লিখবো, ঠিক আছে? তারপরে বাকি অংশ বোঝাচ্ছি। 16 লেখার পর একটা টান দিবা,
এখন এই যে 0.625 আছে না? এই 0.625 তুমি লিখবা। 0.625 এটাকে এখন গুণ করতে হবে। যেহেতু আমরা অক্টাল নিয়ে কাজ করতেছি তাহলে ৮ দ্বারা গুণ করব। তাহলে মানে পয়েন্টের পরে যেটা আসবে ওইটাকে তোমার ৮ দ্বারা গুণ করতে হবে। গুণ করলে তোমার অবশিষ্ট আছে 5। তার মানে এখানে আমার 5 বসবে। বুঝছো? আশা করি বুঝছো। এরপর আমি 8 আবার লিখবো। এবার 8 দ্বারা 16 রে ভাগ করলে কত হয়? 2 হয় তুমি জানো। ভাগশেষ কত হবে? 0। এবার কিন্তু ভাগশেষ থাকবে না কারণ ৮ দিয়ে কোনো 16 হয়। এরপরে তুমি আবারও ৮ দ্বারা 2 রে ভাগ করবা। এখন কথা হচ্ছে ৮ কি 2 এর ভিতরে যায়? ৮ দ্বারা আসলে 2 রে ভাগ করা পসিবল না। সুতরাং এখানে 0 বসবে। যখন ভাগ যাবে না তখন কি বসবে? 0 বসবে। আর এই 8 টা এখানে চলে যাবে। তো ফাইনালি সরি 8 না, 82 এখানে চলে যাবে। তো ফাইনালি আমাদের দেখো যে হোয়াট এর মধ্যে যে অক্টাল ছিল, এই অক্টালটার অ্যান্সার হলো তোমার হচ্ছে 205। এটাও কিন্তু অক্টাল মান। তো আমি আশা করি তোমরা এই যে গ নাম্বার ম্যাথটা একদম সুন্দর করে বুঝে গেছো। যদি বুঝে যাও তাহলে তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি আমি এখানে, বাসায় নিজে প্র্যাকটিস করবা। 7D এটা আছে 16তে। এখানে ধরো আমি লিখে দিলাম ভাইয়া 9। এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম তোমার হচ্ছে এখানে তোমার ইকুয়াল টু দিয়ে দিলাম 1DC। এটা হচ্ছে হেক্সা আর এটাও হেক্সা। এখন তুমি এখানে নিয়ে যাবো 9 ভিত্তিতে। মানে এই ক্লাসটা করে যারা বুঝছো তারা এই ম্যাথটা সলভ করে আমাকে এই স্টেপটা জমা দিবা, ঠিক আছে? পারবা তো নাকি? না পারলে ভাইয়া করে দিবে, শুধু বলতে হবে যে ভাইয়া পারি নাই, আমি আছি তোমাদের জন্য। সেম টাইপে করবা, এটাও 16 এটাও 16 বেজ, এটা 9 করে ফেলো, দেখি পারো কিনা। ওকে, আশা করি গ নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে সবার। চলো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা আসলে খুবই সহজ ম্যাথ, পরিপূরক। দেখো এখানে বলা আছে দৃশ্যকল্প অনুসারে অঙ্কটি সমাধান করো। দৃশ্যকল্প 2 ছিল আকাশ 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত থেকে এত বিয়োগ করে দেখালো। মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করে সে দেখাইছে। তো আমাদের বলছে অঙ্কটা সমাধান করো, মানে যে 2 এর পরিপূরক করতে হবে। চলো তোমাদেরকে আমি 2 এর পরিপূরকটা করে দেই, যেহেতু তোমরা এগুলা পারো তারপরে করে দিই, সমস্যা নেই। ওকে ভাই, আমি এখানে লিখছি ফার্স্টে 20 থেকে 42। 20 আগে তারপর 42 পরে, ঠিক আছে? 20 থেকে 42 বিয়োগ করছে। তো এখানে লিখবা 8 বিট রেজিস্টারে 20 এর বাইনারি। তো ভাই 20 এর বাইনারি আমি জানি না, তুমিও জানো না, আমিও জানি না, ক্যালকুলেটর জানে। জাস্ট তুমি ক্যালকুলেটরে বলবা যে তুমি বাইনারি বের করে দাও। বেজে যাবা, যাওয়ার পরে এখন তুমি কি করবা বলো? এখন তুমি 20 উঠাবা। হ্যাঁ, 20 উঠানোর পরে কি করবা? ইকুয়াল দিবা। ইকুয়াল দেওয়ার পরে এখানে তুমি যে বিন লেখা আছে বিনে চাপ দিবা, তাহলে তোমার বাইনারি মান চলে আসলো 10100। তার মানে আমার বাইনারি মান আসছে, আমি লিখি আগে 10100। বাট ভাই এখানে তো 8 বিট হয় নাই, আমার 8 বিটে লিখতে হবে। 8 বিটে লিখতে হলে সামনে 2টা মিস্টেক হইতে হবে নাকি? 1 2 3 4 5 6 7 8। তো সামনে 3টা মিস্টেক হয় দিবা, তাহলে 8 বিট পূর্ণ হয়ে গেল। তো আমি একটা তো বাইনারি পেয়ে গেলাম। এবার আমার আরেকটা বাইনারি লাগবে, তাই না? তুমি জাস্ট ক্যালকুলেটর ইউজ করে বের করবে, এখানে এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে আছে তোমার 42। তো 42 এর বাইনারি বের করবা সেম ভাবে, এই যে ফাংশনে যাবা, এখানে তুমি 42 লিখবা, লিখে ইকুয়াল টু দিবা। এবারে যে বিনে চাপ দিবা, তাহলে কত আসলো? 10101010। ভাই কয়টা? 6টা আসছে। তো আমি লিখি, এখানে হচ্ছে ফার্স্ট দেখো সাজায় লিখবা সুন্দর করে 01, আবারও 0101। এই যে 101010 সাজায় লিখবা। এবার সামনের দিকে আমাদের 2টা মিস্টেক হইতে হবে 8টা পূর্ণ করতে হইলে। এটা তো পারছি নাকি? এইটুকু তো আশা করি তোমরা বুঝছো। ক্যালকুলেটর দিয়ে জাস্ট বাইনারি মান বের করবা। ওকে, এবার আমাদের বলছে একের পরিপূরক করো। ভাই একের পরিপূরক কি করতে পারবা না? জাস্ট উল্টায় দিবা, শূন্য রে বানাই দিবা 1, শূন্য রে বানাই দিবা 1, 1 রে বানাবা 0, আবার 0 রে বানাবা 1, 1 রে বানাবা 0, 0 রে বানাবা 1, 1 রে বানাবা 0, আবার এখানে বানাই দিবা 1। তো এইটা হয়ে গেল আমার একের পরিপূরক। এর সঙ্গে আমরা 1 যোগ করে দেব। যখন আমরা 1 যোগ করব তখন সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক। আর এখানে কিন্তু 42 ছিল, এটা কিন্তু হয়ে গেল -42। যখনই পরিপূরক করবা তখন সেটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায় ভাইয়া। পরিপূরক করলে সেটা মাইনাস হয়ে যায়, কারণ আমাদের তো -42 এর কথাই বলছে, বিয়োগ করতে হবে। এখন আমাদেরকে ফাইনালি যোগ করতে হবে। বাইনারি যোগ আশা করি তোমরা পারো, না পারলে সমস্যা নেই, করে দিচ্ছি। দেখো আমি যদি 1 আর 1 যোগ করি, যোগফল 0, মনে রাখবা 1 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1। আমি যোগ নিয়ে অনেক ডিটেলস ক্লাস করেছি, ওগুলো দেখতে আরো ভালো করে বুঝবা। তো 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এখানে চলে আসলো 1। তাহলে 1 0 তে কত হবে? 1 নেমে যাবে।
তার মানে বাকিগুলা যা আছে তাই নামবে। তারপরে 1, তারপরে 0 নামবে, তারপরে 1 নামবে, তারপর 0 নামবে, তারপরে 2টা 1 নামবে। 2, 4, 6, 8। তো এখানে আমার 8টা হয়ে গেছে। তো আমাদের কিন্তু অলরেডি পরিপূরকের কাজ চলতেছে। এখন আমি এই যে 20-এর যে দশমিক মান বাইনারিতে পাইলাম এটা লিখবো এখানে 0, 0, 0, 1, 0, 1, 0, 0। এখন -42 যেটা পাইলাম এটাকে লিখবো 1, 1, 0, 1, 0, তারপরে 1, 1, 0। এখন এটাকে যোগ করব। যোগের মাধ্যমে আসলে পরিপূরক। তো 0, 0 যোগ করলে 0 হবে। 0, 1 যোগ করলে 1 হবে। 1, 1 যোগ করলে 0 হবে। হাতে থাকবে 1, এই 1 চলে যাবে এখানে। 0, 1 যোগ করলে 1 হবে। ওকে, হাতে নাই। আবার 1, 1 যোগ করলে 0 হবে। হাতে থাকবে 1, 1 চলে যাবে এখানে। 1 আর 0 যোগ করলে এখানে হবে 1। হাতে তো আর নাই। তার মানে এখানে আমার জাস্ট 2টা 1 বসে যাবে। তাই না? তো আশা করি তোমরা বুঝে গেছো ভাই। এটুকু তো ক্লিয়ার। বাট এখান থেকে একটা বিষয় ফলো করো। এখানে যদি তুমি অ্যান্সার করো 42 থেকে যদি 20 বাদ দাও, তুমি নরমালি ভাবো তো এখানে তুমি -22 পাবা কিনা? তো এই যে মানটা আসছে এটা কিন্তু -22 আসছে ভাই। তো এটা আসলে প্রকৃত মান না। এইটার প্রকৃত মান যখন তুমি মাইনাস এরকম নেগেটিভ সংখ্যা পাবা, তো প্রকৃত মান বের করতে হলে এটাকে আবারও তোমার একের পরিপূরক করতে হবে। তো আমি এখানে লিখবো হচ্ছে একের পরিপূরক। তুমি লিখবে এখানে, তারপরে তুমি আবার উল্টাইতে পারবে। একের পরিপূরক মানে ভাই উল্টা দিতে হবে। উল্টায় দাও, তুমি এবার উল্টায় দাও। এরপরে 1 যোগ করো, তারপর 2 এর পরিপূরক করো। তাহলে 1, 1 যোগ করলে কত হবে? 0, হাতে থাকবে 1, 1 চলে যাবে এখানে। তারপরে এখানে আবারও বসবে 1, তারপরে 0, আবারও বসবে 1। বাকিগুলো তো সামনে যে 0 আছে 0, 0, 0 বসে যাবে। এই মানটা আসলে কত হইছে? এটা কি আসলে 22 হইছে? আমাদের দেখতে হবে আসলে কি এটা 22? আমাদের যে অ্যান্সারটা আসছে ভাই, অ্যান্সারটা এখন কত আসছে এটা আমাদের বুঝতে হবে। তো এখানে যে অ্যান্সার আসছে তোমার হচ্ছে যে 10,110, এটাই হচ্ছে তোমার দশমিক মান 22, যা তুমি এটা সাইডে লিখতে পারো, যা দশমিকে 22-এর সমান। দশমিকে 22-এর সমান। তার মানে এটা 22.22-এর সমান। তো এখন তুমি জাস্ট নির্ণয়ের ফলাফলটা লিখে দিবা। আমাদের আসলে বুঝতে হবে আসলে মূল ফলাফলটা আমাদের কোনটা, বলো তো ভাই? তো নির্ণয়ের ফলাফলটা হচ্ছে আমাদের ওই যে উপরেরটা, উপরেরটা কিন্তু লিখতে হবে। তো 1, 1, 1, 0, 1, 0, 1, 0, এতই হচ্ছে আমাদের অ্যান্সার। বা এটা মানে কত বলো তো? -22, কারণ আমাদের প্রকৃত মান কিন্তু পরবর্তীতে আবার পরিপূরক করে উল্টাই দিয়ে পাইছি। এটা হচ্ছে -22 যেটা দশমিকে। তো এইভাবে তোমাকে টোটাল ম্যাথটা সমাধান করতে হবে। সিলেট বোর্ডের পুরা প্রসেসটা তোমাদের বোঝাই দিলাম। যদি কখনো তোমার এই যে এখানে মাইনাস চলে আসে ভাইয়া অ্যান্সারে, এটা কিন্তু প্রকৃত মান না। প্রকৃত মান পাইতে হলে এটাকে আবারও একের পরিপূরক করতে হবে। আর একের পরিপূরক করলে তুমি দেখো এটাই হচ্ছে সেই 22, যা হচ্ছে দশমিক মান 22। তো নির্ণয়ের ফলাফলটা আসলে এইটা, বা এইটা মানেই হচ্ছে -22। তো বাট এখন তুমি যদি এটাকে সিরিজে মিলাও বা এটাকে যদি ভাবো যে 22, এটা আসলে 22 না। এটাকে উল্টে গেলে 22 পাবা। ওকে, আশা করি ক্লিয়ার। প্রবলেম থাকলে অবশ্যই জানাবো।